আগে যখন খুব অল্প সাংবাদিক ছিল, এই নারায়ণগঞ্জেও আমরা দেখেছি, ফটো সাংবাদিক যারা পুরনো আছেন তারা আরো ভালো বলতে পারবেন, যে কোনো একটি নিউজ বা কোনো একটি ছবি যেটা খুব বড় সংবাদ হতে পারে, এটাকে হয়তো একটা ফোন করার মাধ্যমে কিল করা যেত, যেটা আমরা সংবাদের ভাষায় বলি নিউজ কিল করা, অর্থাৎ সেই সংবাদটিকে চেপে ফেলা যেত। ওইটা আর ঢাকা পর্যন্ত বা ন্যাশনাল মিডিয়ায় যেত না। কিন্তু এখন এই সবার হাতে হাতে মোবাইল এবং সবার সব জায়গায় অনলাইন থাকার কারণে কেউ চাইলেও এখন আর কোনো সংবাদ চেপে রাখতে পারে না। এবং আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই সব দিকের কথাই বলে ফেলেছেন। আমার মনে হয় বিদ্যুৎ ভাইয়ের মতন বক্তৃতাটা দিতে পারলে ভালো হতো, যে ধন্যবাদ জানিয়ে রেখে দেই। তারপরও দু একটি কথা না বললেই না, ধৈর্যচ্যুতি ঘটাবো না কারো। যেহেতু একটি নিউজ পোর্টালের আজকে যাত্রা শুরু হলো, স্বাভাবিকভাবেই আলোচনাটি সাংবাদিকদের নিয়েই হবে। এবং এখানে অনেকগুলো বিষয় এসেছে এবং দীর্ঘদিন থেকেই আসছে, যে ছোট সাংবাদিক, বড় সাংবাদিক, ব্রাহ্মণ সাংবাদিক, নমশূদ্র সাংবাদিক, এরকম একটা ক্লাসিফিকেশন ছিল। এটা যে ছিল না তা না, কিন্তু আমার মনে হয় ডিজিটাইজেশনের ফলে, অর্থাৎ এই ডিজিটাল মাধ্যমগুলোর ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে বা তাদের উত্তরোত্তর উন্নতি হওয়ার ফলে এই যে অনলাইন গুলো আসছে, এর ফলে দুটো জিনিস হয়েছে সাংবাদিকতার ক্ষেত্রে বা সাংবাদিকদের ক্ষেত্রে, একটা ভালো একটা খারাপ। ভালো যেটা হয়েছে, যে বড় সাংবাদিক ছোট সাংবাদিক এই ব্যারিয়ারটা চলে গেছে। এখন একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন, যেটাকে আমরা তাচ্ছিল্য করি ইউটিউবার বলে, তারাও এই সংবাদ মাধ্যমে কন্ট্রিবিউট করছেন। কিভাবে? আগে যখন খুব অল্প সাংবাদিক ছিল, এই নারায়ণগঞ্জেও আমরা দেখেছি, ফটো সাংবাদিক যারা পুরনো আছেন তারা আরো ভালো বলতে পারবেন, যে কোনো একটি নিউজ বা কোনো একটি ছবি যেটা খুব বড় সংবাদ হতে পারে, এটাকে হয়তো একটা ফোন করার মাধ্যমে কিল করা যেত, যেটা আমরা সংবাদের ভাষায় বলি নিউজ কিল করা, অর্থাৎ সেই সংবাদটিকে চেপে ফেলা যেত। ওইটা আর ঢাকা পর্যন্ত বা ন্যাশনাল মিডিয়ায় যেত না। কিন্তু এখন এই সবার হাতে হাতে মোবাইল এবং সবার সব জায়গায় অনলাইন থাকার কারণে কেউ চাইলেও এখন আর কোনো সংবাদ চেপে রাখতে পারে না। আপনি কোনো না কোনো ভাবে এটা চলে যায়। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থান। আপনারা খেয়াল করে দেখবেন যে এইখানে যত ফুটেজ আমরা এখন দেখি, যার ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধেরও যেই আদালতে উপস্থাপিত হয়েছে, এর একটা ফুটেজও কোনো প্রথিতযশা যেই চ্যানেলগুলোকে আমরা চিনি এগুলোর না। সব মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ, এই পুরো আন্দোলনের, যেগুলি আমাদেরকে শিহরিত করে, যেই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যাত্রাবাড়ির যেই ঘটনা, প্রত্যেকটা ফুটেজ আপনার মোবাইলে ধারণ করা, কোনো মেইন স্ট্রিম মিডিয়ার না। এটা হচ্ছে আমি মনে করি এই ডিজিটাইজেশনের বা এই যে সহজলভ্যতা অনলাইনের, এটা সবচেয়ে ভালো দিক। আলটিমেটলি যারা সাংবাদিকতার সুযোগ সুবিধা নিয়েও এই ধরনের কি বলা যায় ক্ষমতার পদলেহন করেন, তারা এখন চাপে আছে। তারা চাইলেই সবসময় যে পজিটিভ নিউজ দিয়ে এবং তার পছন্দের নেতার খারাপ সংবাদগুলোকে থামিয়ে রাখবে, এটা আর সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে এটার পজিটিভ দিক, ভালো দিক। এখন খারাপ দিক বা বিপদের দিকটা কোনটা? বিপদের দিক হলো, আপনার ছুরি যেমন ডাক্তারের হাতে যখন থাকে সেটা নিরাপদ, কিন্তু ওই ছুরিটাই যদি আবার একটা ছিনতাইকারীর হাতে থাকে, সেটা কিন্তু বিপজ্জনক। তো যখন আমি সাংবাদিকতার এই ব্যারিয়ারটা চলে যাচ্ছে, ন্যাশনাল মিডিয়া বা ছোট মিডিয়া বা বড় মিডিয়া, এই ব্যারিয়ারটা যখন থাকছে না, তখন আসলে সবার হাতে এই ছুরিটা চলে আসছে। এখন আমার যদি প্রপার ট্রেনিং না থাকে ডাক্তারের মতন, আমি কিন্তু সেই ছুরির অপব্যবহার করব, এবং যেটা ইতিপূর্বে আমাদের সম্মানিত বক্তারা বলে গেছেন, যে সাংবাদিকদের যে বদনাম হয়, এই জন্য হয় যে আমরা আসলে এমন একটা টুল পেয়েছি যেটা দিয়ে যে কোনো কিছু করা যায়। এখন আমার এখান থেকে আমি একটা নিউজ আপ করে দিলে সেটা পৃথিবীর সবাই দেখে। আমি যদি আজকে একজন রাজনীতিবিদ বলেন বা একজন সরকারি কর্মকর্তা বলেন, তাকে নিয়ে যদি একটি ভুয়া নিউজ দেই বা উদ্দেশ্য প্রণোদিত একটা নিউজ দেই, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেটা আপনার একটা ন্যাশনাল মিডিয়া দিলে একই রকম ভাবে যাচ্ছে। এই ক্ষেত্রে কোনো বাধা নেই। সো আমার হাতে যখন এই টুলটা, সেটা ব্যবহার করতে হবে অত্যন্ত সাবধানে এবং
যাদের প্রপার ট্রেনিং নেই সাংবাদিকতার, যেই আমাদের টিউ ভাই বলে গেলেন যে 5W1H বেসিক যেই ট্রেনিং গুলো আছে, এই জিনিসগুলো না থাকলে কিন্তু মারাত্মক হয়ে ওঠে, এবং তখনই আমাদের আশেপাশের লোকজন সাংবাদিকদের সাংঘাতিক বলে। তো নিউজ আলো যে যাত্রা শুরু করলো, মোক্তার ভাই অত্যন্ত পুরনো সাংবাদিক, ফটো সাংবাদিক, পরিশ্রমী সাংবাদিক, অনেকদিন ধরেই তাকে আমি চিনি। তো ওনার কাছে আমার আবেদন থাকবে যে তার যেই প্রতিষ্ঠানের সাংবাদিক উনি নিয়োগ দেবেন, তাদের জন্য প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করেন। বিভিন্ন কর্মশালার এখন সুযোগ তৈরি হচ্ছে, আমাদের প্রেস ক্লাব থেকেও করি আমরা, এবং চেষ্টা করি সেখানে তরুণদেরকে বেশি সুযোগ দেওয়ার জন্য। নিউজের আলোর সাংবাদিক যারা থাকবে তাদের ক্ষেত্রেও আমরা এই চেষ্টাটা করব, যেন তারা ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করতে পারে এবং তারাও যেন উদ্যোগী হয় এই বেসিক ট্রেনিংটা দেওয়ার ক্ষেত্রে। আসলে সাংবাদিকতা পেশা কিন্তু ধনী হওয়ার বা বিরাট অর্থ উপার্জনের পেশা নয়। এটা যদি কেউ চিন্তা করেন তাহলে আসলে তিনি ভুল করছেন, বা এই পেশাটা তার জন্য না। সাংবাদিকতা পেশার যেই সম্মান বা যেই জায়গাটা, এটা আসলে বুঝতে হলেও আমাদের ওই ট্রেনিং এর মধ্যে দিয়ে আসতে হবে, যে অনেক অর্থ এখানে পাওয়া যাবে না, আপনার মোটামুটি একটু কষ্ট করেই জীবন যাপন করতে হবে। এখন এটা আপনার সিদ্ধান্ত যে আপনি সম্মানটাকে বেছে নেবেন না ভালো বিলাসবহুল জীবন বেছে নেবেন। এটা আসলে একজন সাংবাদিকতায় যে আসতে চায় তার জন্য। তো সবশেষে আমি নিউজ আলোর প্রতি আমার শুভকামনা রইল, তারা যেন সত্যিকারের সাংবাদিকতাটা করে, সাহসী সাংবাদিকতাটা করে। সবশেষে সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ।